হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব ব্রাত্য বসু পরিচালিত নতুন বাংলা ছবি হুব্বার, যেখানে মোশাররফ করিম মুখ্য চরিত্রে অভিনয় করছেন। কেমন লাগলো আমার এই সিনেমা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত গল্পটা সেই সময়কার, যখন বলতে পারো যে একটা পালাবদলের রাজনীতি চলছে। জাস্ট মানে সেই সময়কার একটা খুব মানে উত্তপ্ত একটা সময়ের পশ্চিমবঙ্গের গল্প, যেখানে হুব্বা শ্যামল নামে এক দুষ্কৃতিকারী, সে আর কি পুলিশের জালে কোনো মতেই ধরা পড়ছে না, এবং বলা হয় সে পলিটিক্যালি মানে তাকে একটা শেল্টার দেওয়া হয়েছিল, পরবর্তীকালে তারাই ডিজোন করে। এরকম প্রচুর কথা তার প্রতি মানে তার সম্পর্কে আর কি প্রচলিত আছে, এবং ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আর কি। তো সে ভীষণ অ্যানিমেটেড ছিল। তো সেই তার জীবনী নিয়েই মূলত বলতে পারো যে এই বায়োপিক। এবং মজার কথা হচ্ছে যে এরকম একজন অ্যান্টি সোশ্যালের বায়োপিক, তার পিছনে কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে তার বর্ণময় চরিত্র। এবং সেই চরিত্রে নান আদার দেন মোশাররফ করিম, বাংলাদেশের যে জানো আর কি একজন মানে অত্যন্ত প্রতিষ্ঠিত একজন শিল্পী, তিনি এই চরিত্রে অভিনয় করেছেন। তো কেমন লাগলো আমার এই সিনেমা? তো ডিটেলসে যদি বলতেই হয়, তাহলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মোশাররফ করিম মানে তার যে মানে চরিত্রের মানে মানে চরিত্রে অভিনয়ের যে গুণ, মানে সেই গুণটা যে এই শ্যামলের ক্যারেক্টারটাকে যে কীভাবে, যদিও এখানে নাম তার বিমল বলা হয়েছে, হুব্বা বিমল, তো কীভাবে কমপ্লিমেন্ট করেছে মানে বলে বোঝানো যাবে না। তার ক্যারেক্টারের বিভিন্ন ফ্রেজ, মানে সে যখন একজন উঠতি গ্যাংস্টার, তারপরে সে যখন মোটামুটি ধরে নাও বিয়ে করছে, সে দুখানা বা দুজনের সাথে বিয়ে করে আর কি, সেই ফেজটা। তারপরে বলতে পারো যে তার পলিটিক্যাল কেরিয়ার, তারপরে তার গ্যাংস্টারদের সাথে তার মানে গ্রুপ মেম্বার্সদের সাথে তার সম্পর্ক, পুলিশের সাথে তার ব্যবহার, তার পুলিশকে মানে বলতে পারো চোখে ধুলো দেওয়া এবং পুলিশের জালে ধরা পড়ে যাওয়া, সমস্ত জিনিসটার মধ্যে তার ক্যারেক্টার এতগুলো লেয়ার্স রয়েছে, এতভাবে তার ক্যারেক্টারটাকে ডেভেলপ করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গা যে ডিফারেন্সিয়েট করে দেওয়া, যে দুটো মানুষ বা দুটো ক্যারেক্টার একটা নয়, সেই জিনিসটা কিন্তু মোশাররফ করিম তার অভিনয় দিয়ে চমৎকারভাবে করেছেন। তো এটাই হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট এই পার্টিকুলার ছবির। আরও একটা জিনিস যেটা খুব সাইমালটেনিয়াসলি যেটা ব্রাত্য বসু করেছেন এই ছবিতে, সেটা হচ্ছে যে এখানে যে পুলিশ অফিসার মানে সে একদম মানে বলতে পারো যে সে হচ্ছে সিংঘম স্টাইল, তার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই, সে একদম পিকচার পারফেক্ট, তা নয়। ইন্দ্রনীল সেনগুপ্ত যে চরিত্রটা তিনি লিখেছেন, সেই ক্যারেক্টারটাকেও কিন্তু প্যারালালি বলতে পারো যে এটা কিন্তু হুব্বা শ্যামলেরই একটা অল্টার ইগো। তার মধ্যেও কিন্তু হুব্বা শ্যামল যে ভুলগুলো জীবনে করেছে, যে জিনিসগুলো সে করেছে, যার জন্য আজকে সে শাস্তি পাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু সেই পুলিশ অফিসারের চরিত্রে তার জীবনেও ঘটছে, কিন্তু সে কিন্তু শাস্তি পাচ্ছে না, সে আইনের রক্ষক বলে। তো এই যে দুটো কন্ট্রাস্ট দুটো ক্যারেক্টারের মধ্যে, খুব অসম্ভব ভালোভাবে লেখা এই দুটো ক্যারেক্টার। এবং আরও একটা জিনিস যেটা বলতে হবে সেটা হচ্ছে যে কমেডি পোর্শন, যে এখানে কিন্তু এই ছবিটার মধ্যে কিন্তু প্রচুর এরকম অ্যাঙ্গেল রয়েছে, প্রচুর জায়গা রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু কমেডি ভীষণভাবে ওয়ার্ক করে। মোশাররফ করিম তো জানোই যে মানে মানে নোন ফর দ্যাট। এবং আরও একটা জিনিস খুব ভালো ওয়ার্ক করে, সেটা হচ্ছে ডায়লগ রাইটিং। ছবির মধ্যে কিছু ডায়লগ রয়েছে, কিছু মাসি ডায়লগ রয়েছে, সেগুলো ভীষণভাবে আর কি মানে অ্যাপিল করে। সাথে যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু দেখানো হচ্ছে এখানে হুব্বা বিমল মূলত হচ্ছে অমিতাভ বচ্চনের ফ্যান, তো তার ছবির বিভিন্ন ডায়লগ কোট করে বিভিন্ন সময় মানে তার মতো করে হিন্দি ভুলভাল হিন্দি বলে আর কি যেভাবে সে রিপ্রেজেন্ট করছে, ডায়লগগুলো অসম্ভব ভালো লাগছে শুনতে। আরও একটা বিষয় যেটা বলতে হবে সেটা হচ্ছে যে বাকি যারা অভিনয় করেছে, মানে এখানে শুধুমাত্র হুব্বা শ্যামল মানে হুব্বা বিমল বলতে মানে মোশাররফ করিম ছাড়াও, ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও লোকনাথদের কথা আলাদা করে বলতে হয়, যে মূলত তার সহকারী হিসেবে এখানে অভিনয় করেছে। তার চরিত্রটিও যথেষ্ট ভালো লেখা এবং যথেষ্ট ভালো লোকনাথ এখানে পারফরমেন্স দিয়েছে। তো ওভারঅল আমি যদি বলি যে একটা গ্যাংস্টার ড্রামা হিসেবে যথেষ্ট মানে বলতে পারো যে ইন্টারেস্টিং, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাকশন সিকোয়েন্স যেগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে কোরিওগ্রাফ করা হয়েছে, যেটা আমি কিন্তু ব্রাত্য বসুর ছবিতে অ্যাটলিস্ট এক্সপেক্ট করিনি। তো সেটা যেই মাসি ব্যাপারটা, কমার্শিয়াল অ্যাঙ্গেলটাও রাখা হয়েছে, সেগুলো খুব ভালো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ইকুয়ালি ভালো। এবং শিলাজিতের যে গান, যে দুটো গান সে মানে লিখেছেন, মানে সুর দিয়েছেন আর কি গান দুটো, এবং নিজে গেয়েওছেন একটা সম্ভবত, তো সেইটাও কিন্তু বেশ একটা মাসি ব্যাপার রয়েছে। মানে হুব্বা হুব্বা বলে যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করছে। তো ওভারঅল আমি বলবো যে ইটস এ ভেরি সারপ্রাইজিং মানে ফিল্ম বাই দি ব্রাত্য বসু, কারণ তার আগের ছবি ডিকশনারি দেখেছিলাম, তো সেগুলো অনেকটা বলতে পারো যে প্যারালাল ছবির ধাঁচে তৈরি করা। বাট এই ছবিটার মধ্যে কিন্তু কিছু বলতে পারো কমার্শিয়াল অ্যাসপেক্ট রয়েছে। ছবিটার একটা বলতে পারো পয়েন্ট, একটা বড় সেলিং পয়েন্ট হচ্ছে ডেফিনেটলি মোশাররফ করিম, যার পারফরমেন্সটাই এখানে বলতে পারো যে ক্যাপিটালাইজ করা হয়েছে। এবং আরও অবশ্যই যার কথা বলবো সেটা হচ্ছে যে হুব্বা শ্যামল, সেই যে দুষ্কৃতিকারী, তার জীবনের যে বর্ণময় চরিত্র, সেই চরিত্রটাকেই তো এখানে মূলত প্লে করা হয়েছে। তো তার যে ক্যারেক্টারের বিভিন্ন শেডসগুলো, সেই যে তার যে মানে শেষ জীবনে গিয়ে সে কিন্তু ফাংশন করায়, সে কাঞ্চন মল্লিককে নিয়ে আসে, সে বলতে পারো
পারো যে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, পলিটিক্যাল একটা তার বলতে পারো চেঞ্জেস হচ্ছে। এই যে জিনিসগুলোকে না এগুলো খুব সুন্দর করে ইনকর্পোরেট করা হয়েছে এবং সেখানে পুলিশ বলো বা অন্য কোনো জায়গাকেই রেহাই দেওয়া হয়নি। পুলিশের করাপশনটাকেও দেখানো হয়েছে, পলিটিশিয়ানদের মধ্যে করাপশনটাকেও দেখানো হয়েছে। সমস্ত জিনিস কিন্তু রয়েছে এখানে এবং একটা বলতে পারো জমি আন্দোলনের একটা আবহ, সেই সমস্ত জিনিসপত্রগুলোকে কিন্তু খুব রিয়েলিস্টিক ওয়েতে করা হয়েছে। আরও একটা জিনিসও বলবো যে রিয়েলিস্টিক কেন বলছি, তার কারণ হচ্ছে যে পুলিশ যে ধরো ওয়াকি টকি এগুলো ব্যবহার করে। সদ্যমাত্র আরেকটা ছবি দেখে এলাম, যেটা হচ্ছে সেন্টিমেন্টাল। সেখানে পুলিশের ওয়াকি টকি যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো একদম আমাদের যেগুলো চাঁদনি মার্কেটে পাওয়া যায়, অথচ এখানে কিন্তু মোটোরোলা সেট ব্যবহার করেছে, কারণ পুলিশ কিন্তু মোটোরোলা সেট ব্যবহার করে। এই যে ডিটেলিংগুলো করা হয়েছে না, বা পুলিশ ইনভেস্টিগেশনের যে ডিটেলিং, যে ইনভেস্টিগেশন চলছে তার যে মোডাস অপারেন্ডি, এই যে ডিটেলিংগুলো করা হয়েছে, দিস ইজ দি বেস্ট পার্ট অফ দি ফিল্ম। তো আমার জন্য ডেফিনেটলি থামস আপ ফর হুব্বা। যদি তোমরা সময় পাও ডেফিনেটলি এই ছবিটা দেখো, আর এই ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।